ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকে অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে বরুণ বেভারেজের যে রেজাল্ট, সে রেজাল্ট নিয়ে আলোচনা করেছি এবং রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে। তারপরে টাটা মোটরসের রেজাল্ট দেখেছিলাম ফ্রাইডেতে, যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু টাটা মোটরস নিয়ে কিন্তু একটা বাজে নিউজ পাওয়া যাচ্ছে। তো দুটো কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখেননি বা যারা এই কোম্পানিগুলো হোল্ড করছেন তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন, কারণ দুটো কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট নিউজ। জোম্যাটো, দেখুন জোম্যাটো আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে। তো রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার সময় কিন্তু কোম্পানি কী ছিল, ফ্ল্যাট ছিল, এবং সেখান থেকে হঠাৎ করে একটা শার্পলি গিরাবট দেখা গেছে, সেখান থেকে আবার আরেকটু আফসাইড মুভমেন্ট দেখা গেছে এবং অবশেষে কিন্তু 2.58% ডাউনে চলছে। তো চলুন আমরা দেখে নিই কোম্পানির রেজাল্ট কী করেছে, কেন এত ভোলেটাইল চলছে এই শেয়ারটা। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নিই চলুন। সিকোয়েন্স কী আছে দেখুন, মার্চ 23, ডিসেম্বর 23, মার্চ 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার যদি আমরা কোম্পানির ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি কী করেছে। কোম্পানি এক বছর আগে কিন্তু 2227, আগের কোয়ার্টারে 3507, এই কোয়ার্টারে কিন্তু 3797। তো কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে। এবার আমরা কোম্পানির খরচা দেখব। ইনকাম বাড়লে কী হবে, খরচাটা যদি কন্ট্রোলে না থাকে, তো যদি খরচা দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির খরচা কী হয়েছে। কোম্পানি এক বছর আগে কত, 2431, আগের কোয়ার্টারে 3383, এই কোয়ার্টারে 3636। তাহলে ইনকাম যেরকম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখে নেব। তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কত, 204, আগের কোয়ার্টারে 124, এই কোয়ার্টারে 161। তো 204 মাইনাসে ছিল কিন্তু, অর্থাৎ লসে ছিল কোম্পানি। সেই কোম্পানি ইয়ারলি প্রফিট এসছে কত, 161। তাহলে হিউজ জাম্প করেছে। কোয়ার্টারলি দেখলে দেখা যাবে 124 টা 161 প্রফিট করেছে। তাহলে কোম্পানি কোয়ার্টারলিও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এবার আমরা কি দেখব, এবার কিন্তু আমরা কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ড দেখব। তো প্রফিট ফর দ্য পিরিয়ড অর্থাৎ সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে কিন্তু কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 188 করোড় মাইনাসে ছিল, সেখান থেকে 138 করোড় আগের কোয়ার্টারে প্রফিট এসছে, এবং এখন কিন্তু 175 করোড়। এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢুকবে এবং বলতে পারেন কোম্পানি কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে। যেটা দেখুন স্যার, আমরা ইপিএসও দেখতে পারবো 0.23 মাইনাসে ছিল, সেটা প্লাসে এসছে 0.16, এখন কিন্তু 0.20। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে বলতে পারেন। তো স্যার আমরা যে কোম্পানির রেজাল্টটা দেখলাম না, রেজাল্ট কিন্তু কোম্পানি ফাটাফাটি করেছে, তাও কোম্পানি কী করছে, 2.21% মাইনাসে চলছে। তো কেন মাইনাসে চলছে, এখানেও বলতে পারেন কি, মার্কেট কোম্পানির রেজাল্ট ভালো করলেও মার্কেট যে এক্সপেকটেশন করছে সেই এক্সপেকটেশনকে কিন্তু ফুলফিল করতে পারেনি, তার জন্য কিন্তু একটা গিরাবট দেখা গেছে। তো স্যার এবার আপনি কি করবেন? স্যার আপনাকে ফার্স্টে জানতে হবে বা বুঝতে হবে যে আমি কোন ধরনের ইনভেস্টার। আমি যদি লং টার্ম ইনভেস্টার হই, তাহলে কোম্পানির রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে এবং কোম্পানি কয়েক কোয়ার্টার কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, প্রফিট করছে, প্রফিট কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি বিজনেস ভালো করছে, তো লং টার্ম ইনভেস্টার আরামসে হোল্ড করতে পারেন কোম্পানি, যেখানে কোম্পানির কিন্তু আরও ভালো গ্রোথ করতে পারে, কারণ বিজনেস মডেলটা কিন্তু ইউনিক বিজনেস মডেল। দেখুন স্যার, এক বছর আগের থেকে যদি আপনি দেখেন না কোম্পানির প্রফিট কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস, তাহলে কোম্পানি কিন্তু লস মেকিং ছিল, কন্টিনিউয়াসলি লস মেকিং। এখান থেকে কোম্পানি কিন্তু তার লসটাকে কমিয়ে তারপরে কোম্পানির প্রফিটে এসছে। কোম্পানি আবার 36 করোড়, 36 করোড় আগের কোয়ার্টার অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারে 138 করোড়, এখন কিন্তু কোম্পানি খুব ভালো 175 করোড় মতন প্রফিট দেখিয়েছে এই কোয়ার্টার, প্রফিটেবল কোম্পানিতে পরিণত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেও কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সটা আরও বিল্ড আপ হবে। কীরকমভাবে দেখুন, মার্চ 2024 ডেটা অনুযায়ী যদি দেখি, তাহলে এফআইএস কত, 55.511% স্টেক হোল্ড করছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন 15.28% স্টেক হোল্ড করছে। পাবলিক 28%। তাহলে এফআইএস এবং ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে? এফআইএস এবং ডিআইএস কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 70%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তাহলে এতটা এফআইএস এতটা ডিআইএস রয়েছে কেন? দেখুন এখানে প্রোমোটার নেই, ওয়েল ম্যানেজ কোম্পানি। প্রোমোটার যেখানে নেই সেখানে কিন্তু আপনাকে এফআইএস এবং ডিআইএসকে দেখতে হবে। তো এতটা স্টেক হোল্ড করছে এর জন্যই যে কোম্পানির বিজনেসে কিন্তু এখন দম এসছে, যেখানে আপনি ঘরে বসে অর্ডার করলে কিন্তু আপনার ঘরের মধ্যে
আপনার অর্ডারটা চলে আসবে। বিজনেস ইউনিক, সেভাবে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে আরও গ্রো করছে। দেখুন আমরা যদি দেখি তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক কিন্তু বাড়িয়ে যাচ্ছে। কোম্পানি মিনস তার প্রোমোটার। দেখুন 54.43 ছিল, 54.72, সেখান থেকে 54.88 এবং এখন কিন্তু 55.11। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরও কিন্তু তার স্টেক বাড়িয়ে যাচ্ছে। আগে 13 ছিল, এখন 15 হয়েছে। পাবলিকের 30 ছিল, সেটা 28 হয়েছে, কমছে। এটা একটা ভালো সাইন বলতে পারেন। তো স্যার এই কোম্পানির রেজাল্ট ভালো করেছে, এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি বিইএমএল। তো বিইএমএলকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে প্রায় 15%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? যদি দেখানোর পিছনে কারণ বলেন তাহলে কোম্পানি কিন্তু রবিবারে অর্থাৎ 12 তারিখ Q4 রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো রেজাল্টটা কি বলতে পারেন? চলুন আমরা একটু রেজাল্টটা দেখে নিই। আমরা যদি মার্চের কোয়ার্টারে দেখি তাহলে কোম্পানির ইনকাম 1514 করোড়, যেটা আগের কোয়ার্টারে 1047 ছিল এবং এক বছর আগে ছিল কত? 1388। তো 1388টা কোথায় এসছে? 1514। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম তাতে কিন্তু জাম্প হয়েছে। আমরা যদি কোম্পানির খরচা দেখি তাহলে 1143, আগের কোয়ার্টারে 991, এই কোয়ার্টারে এক বছর আগে ছিল কত? হচ্ছে 1101। তো কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট জাম্প করেছে। এবং এরপরে যদি আমরা দেখি তাহলে অপারেটিং প্রফিট, তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। সেটা দেখলে দেখা যাবে কোম্পানি এই কোয়ার্টারে 370, যেটা আগের কোয়ার্টারে 56 ছিল এবং এক বছর আগে কী ছিল? 287। তা 287টা কত এসছে? 370। ইয়ারলি অনেকটা ভালো করেছে আর কোয়ার্টারলি কিন্তু কয়েক গুণ ভালো করেছে। তো এবার যদি আমরা নেট প্রফিট দেখি তাহলে কোম্পানির নেট প্রফিট সব ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কিন্তু 257 করোড়, যেটা আগে 48 করোড় ছিল আগের কোয়ার্টার অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টার। এক বছর আগে কত ছিল? 158। তাহলে 158টা কিন্তু 257 হয়েছে, অনেকটা জাম্প করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তাহলে কোম্পানি যে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে সেই রেজাল্ট অনুযায়ী বলা যেতে পারে কোম্পানি কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে। তার পাশাপাশি কোম্পানি কিন্তু 15 টাকা 50 পয়সা করে পার শেয়ার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, যেটা ফাইনাল ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। কোম্পানি ভালো রেজাল্ট দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু ব্রোকিং হাউসরা এই কোম্পানিকে নিয়ে বুলিশ হয়ে গেছে এবং অ্যাঞ্জেল ওয়ান যে ব্রোকিং হাউস রয়েছে তারা কিন্তু এই কোম্পানিকে কী হচ্ছে বাই রেকমেন্ডেশন দিচ্ছে এবং তারা বলছে এই কোম্পানিটা কিন্তু 3900 পর্যন্ত যেতে পারে। ডিফেন্স সেক্টরের কোম্পানি, গভর্নমেন্ট যখন থেকে বা জবের থেকে হচ্ছে আত্মনির্ভরের কথা বলছে এবং মেক ইন ইন্ডিয়ার কথা বলছে ডিফেন্স সেগমেন্টে, তবে থেকে কিন্তু এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে কন্টিনিউয়াসলি। দেখুন আমরা যদি এক বছরের চার্ট দেখি, এক বছরে 159% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি 337% রিটার্ন দিয়েছে। যদি রিটার্নটা ক্যালকুলেশন করেন তাহলে 2020 থেকে যখন থেকে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর কাজ শুরু করেছে সেখান থেকে দেখলে দেখা যাবে কিন্তু 579% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানির রেজাল্ট ভালো করেছে এবং লং টার্মের জন্য কিন্তু একটা বেস্ট কোম্পানি, কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে এবং ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে। এবিবি ইন্ডিয়া লিমিটেড, দেখুন এবিবি ইন্ডিয়া লিমিটেডকে দেখলে দেখা যাবে আজকের দিনে কত 11%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু ওপরেই গেছে। তো এই কোম্পানিটা ওপরে যাওয়ার পিছনে কারণ কি? কারণ কিন্তু অবভিয়াসলি কোম্পানিটার রেজাল্ট। তো রেজাল্ট কিন্তু কোম্পানিটা কবে দেখিয়েছিল? ফ্রাইডেতে 10 তারিখ, মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে। তো স্বাভাবিকভাবে কোম্পানির যে রেজাল্টটা দেখিয়েছে সেটার যে ইম্প্যাক্ট আজকেই দেখার কথা। তো সেই হিসাবে কিন্তু আজকে তাই কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন আমরা একটু কোম্পানিটার ওভারভিউ দেখে নিই রেজাল্টের। আমরা যদি কোম্পানিটার মার্চের কোয়ার্টারের রেজাল্ট দেখি না, দেখলে দেখা যাবে দেখুন ইনকাম 3080, যেটা 2757 ছিল আগের কোয়ার্টারে এবং এক বছর আগে কী ছিল? 2411। তো 2411 থেকে কত এসছে? 3080 এবং 2757 থেকেও 3080। তাহলে বলতে পারেন কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি 2500 করেছে এই কোয়ার্টারে, আগের কোয়ার্টারে 2340, এই কোয়ার্টারে এক বছর আগে কী করেছে? 2126। তো এখানে ইনকাম যেরকম বেড়েছে সেরকমভাবে কিন্তু কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে এক্সপেন্সেস সেটাও বেড়েছে। এবার আমরা কি দেখব? অপারেটিং প্রফিট, ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়, সেটা এই কোয়ার্টারে 565, আগের কোয়ার্টারে 417 এবং এক বছর আগে 285। তো স্যার 285টা কোথায় এসছে? 565 এবং আগের কোয়ার্টারে 417টা 565 হয়েছে। তাহলে কোম্পানি কিন্তু যে অপারেটিং প্রফিট সেই প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে।
ইয়ারলি তো প্রায় ডবল হয়ে গেছে এবং কোয়ার্টারলিও কিন্তু অনেকটা ভালো করেছে। তো আমরা নেট প্রফিট দেখলেও দেখা যাবে কত 459 এই কোয়ার্টারে, আগের কোয়ার্টারে 339 এবং এক বছর আগে কত ছিল 245। তো কোম্পানি এখানেও নেট প্রফিট মানে এটা হচ্ছে সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে। তো এখানেও দেখলে দেখা যাবে কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তো কোম্পানি ভালো রেজাল্ট করলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্রোকিং হাউসের এরও বার্তা অনেক কিছু পাওয়া যায়। তো মতিলাল ওসওয়াল ভারতীয় একটা ব্রোকিং হাউস, যারা কিন্তু বাই কল দিয়েছে এই কোম্পানিটাকে। দেখুন তারা টার্গেট আগে কত দিয়েছিল 7,500, সেখান থেকে কিন্তু তারা বাড়িয়েছে কত 8,500। টার্গেট কিন্তু অনেকটা বাড়িয়েছে। বাড়ানোর পিছনে কারণ কোম্পানির ভালো পারফরমেন্স। যেখানে জেফ্রিজকেও দেখলে দেখা যাবে কিন্তু জেফ্রিজ দেখুন মেনটেন বাই কল এবং তারা টার্গেট দিয়েছিল কত 6,250, সেখান থেকে টার্গেটটাকে বাড়িয়ে কত দিয়েছে 8,845। এভারগ্রিন স্টক কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, তাই কিন্তু ব্রোকিং হাউসরাও এই কোম্পানি নিয়ে বুলিশ। দেখুন আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি 1 বছরে ডবল বানিয়ে দিয়েছে 107%। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 544% কীরকম রিটার্ন দিয়েছে। এবং আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে 8,784%, যেখানে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং লেফট থেকে রাইটে কিন্তু কন্টিনিউয়াসলি ওপরে দিয়ে গেছে। তো এই কোম্পানি কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন, যেখানে তারা এস্টিমেটকেও কিন্তু বিট করেছে কত 37.14% হারে। তো এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।